অল্প তেলে কিছু হেলদি ব্রেকফাস্ট বানাতে চাইলে আজকের রেসিপিটা আপনাদের জন্য। নামমাত্র তেল দিয়ে অল্প একটু চিড়ে দিয়ে এই ব্রেকফাস্টটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই সুন্দর হয় বন্ধুরা। তাহলে চলুন আজকের রেসিপিটাও দেখিয়ে দিই। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো চিড়ে। এবার এই চিড়েটাকে আমি একটু গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে জল দিয়ে একটু ভিজিয়ে তারপরেও পেস্ট করে নিতে পারেন। আমি প্রথমে শুকনো অবস্থাতেই এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এবার চিড়েটাকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিয়ে আসছি। চিড়েটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এদিকে দেখুন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। দিয়ে এখানে নিয়েছি 4 চামচ মতো সুজি। এই 4 চামচ মতো সুজিটা এবার জলের মধ্যে দিয়ে এটাকে একটু মিনিট 4 ধরে নাড়াচাড়া করে নেব। সুজিটা একটু সিদ্ধ হয়ে আসবে। আপনারা চাইলে কিন্তু এটা শুধু চিড়ে দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে সুজিটা দিলে আরও বেশি খেতে ভালো লাগবে, তার জন্য অল্প একটু সুজি দিয়েছি। এই দেখুন সুজিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে চিড়েটা গুঁড়ো করে রেখেছিলাম সেই চিড়েটা এর মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, দিয়ে এটাকে একসাথে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। তো এইভাবে ব্রেকফাস্টটা বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা, খুবই দুর্দান্ত হয় আর এটা একটা হেলদি খুবই। এবার ডোটা তৈরি হয়ে গেছে, নামিয়ে রেখে দিচ্ছি। এবার একটা পুর বানিয়ে নেব। তার জন্য আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ মতো সরষের তেল। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে। এবার ফোড়নটা ভাজা হলে এখানে দেখুন 2টো কাঁচা লঙ্কা একটু কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তো আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেরকম অনুযায়ী ঝালের পরিমাণটা একটু কম বেশি করে নেবেন। দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করে রাখা আদা। এবার এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু তেলে ভেজে নেব, যাতে এই আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমি আজকে কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। আর বাচ্চাদের জন্য বানালে আপনারা কিন্তু এখানে লঙ্কাটাও স্কিপ করে দেবেন। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, একটু ছোটো ছোটো কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার এগুলোকেও একটু মিনিট খানেক ধরে নাড়াচাড়া করব, যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটোটা নরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম অল্প একটু কারি পাতা কুচি। আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থাকে এখানে অবশ্যই কিন্তু ধনেপাতাটা ব্যবহার করবেন, আরও ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিলাম 2 থেকে 3টে সিদ্ধ করে রাখা আলু। আলুটাকে দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে আলুটা এর সাথে ভালোভাবে মিশে যায়। এই দেখুন আলুটা কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবার একে একে মশলা দেবো। প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তো আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো এখানে লঙ্কাটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, ওর সাথে দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা। এবার সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা কিন্তু নিজেদের মনের মতো এখানে মশলাও ব্যবহার করতে পারেন, দিয়ে পুরটা বানিয়ে নিতে পারেন। আমি খুবই সিম্পলভাবে পুরটা বানিয়ে আপনাদের দেখালাম। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন আমি যে চিড়ের ডোটা তৈরি করে গেছিলাম সেটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এটাকে একটু ভালো করে মেখে নেবেন, যাতে এটা একটু একদম মসৃণ হয়ে যায়, তাহলে এগুলো বানাতে খুবই সুবিধা হবে। এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু সাদা তেল, যাতে এটা বানানোর সময় হাতে না লেগে যায়। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিয়েছি, দিয়ে ডোটাকে একটু প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে এইভাবে হাতের সাহায্যে একটু ভালো করে গোল করে নেব, যেন এটা চারিধারে ফেটে না যায়, সেইভাবে গোল করে নিতে হবে। দিয়ে 2টো হাতের তালুর সাহায্যে এইভাবে একটু চ্যাপটা করে নেব। খুবই সহজভাবে আপনাদের ডিজাইনটা করে দেখাচ্ছি, আপনারা একবার দেখলেই কিন্তু বানাতে পারবেন। এই দেখুন এইভাবে আমার একটা বানানো হয়ে গেছে। আবারও একটা ওই একইভাবে বানিয়ে নেব। একটু অল্প ডো নিয়ে নিয়েছি। এবার এটাকেও প্রথমে একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি। হাত দিয়ে একটু গোল করে নিয়েছি, দিয়ে এটাকেও একটু ভালো করে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। এই দেখুন কত সহজ, দেখুন বন্ধুরা কোনো ঝামেলাই নেই। তো আপনারা কিন্তু যে কোনো ডিজাইন এখানে বানিয়ে নিতে পারেন, এইভাবে না বানালেও কিন্তু হবে। এইভাবেই আমি কিন্তু সবগুলোকে বানিয়ে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে সবগুলোই বানিয়ে নিয়েছি একইভাবে দেখুন। এবার এখান থেকে একটা চিড়ের ডো নেব। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু নিয়ে এটাকে গোল করে নিচ্ছি ভালো করে। দিয়ে আলুর পুরটাকেও একটু ওই চিড়ের ডোটার মতো একটু চ্যাপটা করে নিচ্ছি, যাতে এটা 2টো সমান মাপের হয়। এই দেখুন এটাকেও কিন্তু আমি চ্যাপটা করে নিচ্ছি। দিয়ে যে চিড়ের ডোটা করে রেখেছিলাম ওর ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি সমান করে। এইভাবে সমান করে বসিয়ে দিয়েছি। দিয়ে আবার একটা চিড়ের ডো নিয়ে ওপর থেকে এইভাবে বসিয়ে দিচ্ছি। দিয়ে চারিধারে একটু হালকা হাতে চেপে দিচ্ছি, যাতে আলুটার সাথে সুজির ডোটা একটু ভালোভাবে লেগে যায়।
আর এইভাবে সমান করে নিলে চারিধারটা কিন্তু একদম সমানভাবে থাকবে। খুবই সহজ বন্ধুরা, আপনারা একবার দেখলেই কিন্তু বানাতে পারবেন। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই হেলদি রেসিপি। এবার একটা চাকু নিয়েছি, এবার চাকু দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। এটা কিন্তু আপনারা করতেও পারেন আবার নাও করতে পারেন, একটু ডিজাইন করলে দেখতে ভালো লাগে, তার জন্য একটু ডিজাইন করে নিচ্ছি। এ দেখুন, এটা দেখতে কত সুন্দর লাগছে। এবার এটাকে রেখে দিচ্ছি, তৈরি হয়ে গেছে। আবার একটা ওই একইভাবে তৈরি করে নিচ্ছি। আবার আলুর পুর নিয়ে নিচ্ছি, দিয়ে ওটাকেও ওইভাবে চ্যাপটা করে নিচ্ছি, দিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি। আবারও একটা চিড়ের ডো নিয়ে ওপর থেকে এইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে চারিধারটা এটাকেও সমান করে দিচ্ছি, যাতে আলুর পুরটা একদম বাইরে দিয়ে বেরিয়ে না চলে আসে সম্পূর্ণটা। দিয়ে হালকা হাতে একটু এইভাবে চেপে চেপে দিচ্ছি, দিয়ে এটাকেও ডিজাইন করে দিচ্ছি ওই একইভাবে। এই দেখুন বন্ধুরা, খুবই সহজ। এবার এটাও আমার তৈরি হয়ে গেল, কত সুন্দর দেখুন, খুবই সহজ একটা নাস্তার রেসিপি। আর বাকিগুলোকেও কিন্তু আমি ওই একইভাবে তৈরি করে নিয়ে আসছি। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলোই তৈরি করা হয়ে গেছে। এবার এগুলো কিন্তু আপনারা এইভাবেও খেতে পারেন, তবে এর থেকে যাতে আরও বেশি খেতে ভালো লাগে তার জন্য এখানে আমি গ্যাসের মধ্যে একটা এরকম তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চামচ মতো অল্প একটু সর্ষের তেল। এবার তেলটাকে অল্প একটু গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো সর্ষে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা, দিয়ে মিনিট 2 ধরে একটু ভালো করে এটাকে ভেজে নেব, যাতে এই কারি পাতা আর এই যে সর্ষেটার ফোড়নটা একটু বেশ সুগন্ধ, ভাজার সুগন্ধ আসবে। ততক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কি হবে, ওপর থেকে কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এটাকেও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একে একে আমি চিড়ে নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার একসাথে যতগুলো ধরবে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই দেখুন, সবগুলো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি একদম লো ফ্লেম করে এপিট ওপিট করে 1 মিনিট করে আমি ভেজে নেব। এই দেখুন, 1 পিট করে ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালারও চলে এসছে, খুব সুন্দর বন্ধুরা কালার চলে এসছে দেখুন। এবার আরেক পিট করে আমি উল্টে দিচ্ছি, দিয়ে ওই পিঠেও আমি 1 মিনিট করে রেখে দেবো। তারপরে কিন্তু এটা আমার তৈরি হয়ে যাবে। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু ব্রেকফাস্টটা তৈরি হয়ে গেছে। তো আপনারা কিন্তু অবশ্যই এইভাবে অল্প একটু চিড়ে দিয়ে বানিয়ে দেখতে পারেন। বাচ্চারা কিন্তু একদম খুবই ভালোবাসবে খেতে, বড়রাও কিন্তু কাড়াকাড়ি লেগে যাবে। আর নামানো মাত্র কিন্তু প্লেট খালি হয়ে যাবে। কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, খেতেও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন হয়েছিল। আর আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন, একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।